ফিল্মের শুরুতে মানুষ বিশ্বাস করত যে মঙ্গল গ্রহে কোনো জীবন নেই, কিন্তু তারা সম্পূর্ণ ভুল ছিল। এই গ্রহের আসল নাম হলো বারসুম এবং এর মধ্যে জীবনের অস্তিত্ব পাওয়া যায়। তবে এটি একটি বঞ্জার জমি হয়ে যাচ্ছিল। কারণ ছিল জডাঙ্গা শহর, যাদেরকে শিকারীদের শহর বলা হয়। তারা আশেপাশের সব জিনিসগুলো ধ্বংস করে সবকিছুকে নিজের আয়ত্তে আনতে চায় এবং সবচাইতে শক্তিশালী পাওয়ারফুল দেশ হতে চায়। কিন্তু তাদের সামনে একটি মাত্র দেশ নিজের বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকে, যার নাম হলো হিলিয়াম দেশ। এবং এই হিলিয়াম দেশ ছাড়া কেউ তাদের দিকে তাকানোর সাহস করত না। তারা হাজার হাজার বছর ধরে তাদের দুর্বল জাহাজগুলি নিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করার চেষ্টা করত। ফের একদিন হঠাৎ করে যুদ্ধ চলছিল এবং যুদ্ধের মাঝখানে একটা নীল আলো দেখা যায়। যেই নীল আলোটি সব জাহাজগুলোকে ধ্বংস করে দেয়, শুধুমাত্র জোডাঙ্গার রাজা সাবধানানের জাহাজকে ছেড়ে দেয়। এরপরে সাং নামের একজন লোক তার কাছে আসে এবং তাকে একটা নীল অস্ত্র দেয়। কিন্তু জোডাঙ্গার রাজা সেই অস্ত্রটি পাওয়ার সাথে সাথে উজন তাদেরকে আক্রমণ করে, কিন্তু সাং সেটাকে দূরে ফেলে দেয়। এরপরে যখন যুদ্ধ থেমে যায় তখন সাং তাদেরকে বলে যে আমরা এই যুদ্ধে সাবধানানকে সাহায্য করতে চাই। চেনটি কাট করা হয় এবং 1881 সালে একজন ছেলেকে দেখানো হয় যার নাম জন, যে কি নিউ ইয়র্কের রাস্তায় চলছিল এবং সে একটি রহস্যময় ব্যক্তিকে তাকে পিছু করতে থাকে। সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় এবং লুকানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে। তারপর সে একটি দোকানে চলে যায় একটি টেলিগ্রাম পাঠাতে এবং দোকানদারকে তার বার্তা পাঠাতে বলে বুলেটের গতিতে, কারণ তার কাছে আর বেশি সময় নেই। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ছিল, কারণ কিছু সময় পরে সে পৃথিবী থেকে চলে যেতে চলেছে। এরপরে আমাদের নেড নামে একজন ছেলেকে দেখানো হয় যে কিনা জনের ভাইপো। তার চাচার কাছ থেকে নেড যখন এই টেলিগ্রামটি পায় যাতে তাকে দ্রুত বাঁচাতে বলে। এখন এটি শুনে তাকে ট্রেনে করে জনের বাড়িতে চলে আসতে হয় এবং একজন আইনজীবীর সঙ্গে সে এসে দেখা করে, যিনি তাকে বলেন যে জন হঠাৎ করে মারা গেছে এবং সে নেটকে তার সমস্ত কিছু দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এর পিছনে কারণ কি সে কেউ জানে না। এবং সে এটাও শোনে যে তার দেহ একটি বেসমেন্টের ভিতরে রাখা হয়েছে, যা কেবল ভিতর থেকেই খোলা যেতে পারে। সেখানে একটি খুব পুরনো ডায়েরিও রয়েছে যা কিনা জন অটলভাবে কাউকে দিতে বারণ করেছে। দিয়েছে যে তার মৃত্যুর পরে শুধুমাত্র নেডই ডায়েরির ভেতরে গল্পটি পড়তে পারে। সো এখন নেড সেই গল্পটি পড়তে শুরু করে, যা কিনা 13 বছর আগে শুরু হয়েছিল। যেখানে 13 বছর আগে দেখানো হয়েছে যে অ্যারিজোনায় যখন সিভিল ওয়ার চলছিল তখন জন একজন অবসরপ্রাপ্ত সেনা ক্যাপ্টেন হিসেবে সোনা খোঁজার চেষ্টা করছিল, যদিও সে অনেক কিছু সেখান থেকে পায়নি। এবং এরই সাথে সাথে আমরা জানতে পারি যে জন একজন নেশারি লোক ছিল, সে নেশা ভাঙ করত এবং সে নেশা করার জন্য একটি স্থানীয় বারটেন্ডারের কাছে চলে যায়, যে কিনা তার অনাদায়ী ঋণের কারণে তাকে পেক দিতে মানা করে দেয়। এবং তারপরে বার বাউন্সাররা তাকে সেখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু জন তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে এবং বারটেন্ডারকে বন্দুকের পয়েন্টে ধরে তাদের বাইরে বের করে দেয়। ঠিক সেই মুহূর্তে একদল সৈন্য তাকে গ্রেপ্তার করতে চলে আসে এবং জন তাদেরও সেখানে মারধর করার চেষ্টা করে, কিন্তু সে হেরে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে ঘুরিয়ে মাটিতে ফেলে দেয়। এবং তারপরে কর্নেল পাওয়েল নামে একজন মানুষ চলে আসে, যে কিনা জনের সামনে জেগে ওঠার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়, কিন্তু সে আবার তাদের সঙ্গে মারপিট করতে স্টার্ট করে দেয়। এবং যতক্ষণ না সে তাকে একটি ঘরে বন্ধ করে দেয় ততক্ষণ না সে মারপিট চালু রাখে। আসলে এই কর্নেল পাওয়েল চায় যে সে যেন অ্যাপাচি ট্রাইবের সাথে লড়াই করুক, কিন্তু জন নিজের অনেক কিছু হারিয়েছে এই যুদ্ধের মাধ্যমে। সে তার পরিবারকে হারিয়েছে এবং সে আর কিছু হারাতে চায় না, তাই সে লড়াই করতে অস্বীকার করে দেয়। তাই পাওয়েল তাকে আবার মারধর করে এবং তাকে মেরে বেহুশ করে দেয়। এবং এর মধ্যে জন তার মৃত পরিবারের স্বপ্ন দেখে। যখন সে জেগে ওঠে ঘুম থেকে, জন সেই সেলে আবার পেশাব করে দেয়, যার কারণে একটি গার্ড তাকে মারতে আসে, কিন্তু তারপর সেই গার্ডকেই সে মেরে ফেলে। এবং তারপর সে তার কাছ থেকে চাবি কি চুরি করে নিয়ে পাওয়েলের ঘোড়া নিয়ে সেখান থেকে পালায়, কিন্তু শীঘ্রই পাওয়েলের অশ্বারোহীরা তাকে ধাওয়া করে এবং তখনই তাদের সামনে অ্যাপাচি ট্রাইব, যাদের কথা কিছুক্ষণ আগে বলছিলাম, তাদের সেনাবাহিনীরা তাদের সামনে চলে আসে এবং তারপর তাদের সাথে একটি গুরুত্বপূর্ণ কথোপকথন আলোচনা শুরু হয়। কিন্তু পাওয়েল এবং কোম্পানি তাদের কথা কিছু বুঝতে পারে না এবং তাদের উভয় পক্ষ থেকে গুলিবারি শুরু হয়ে যায়। এবং জন এই সুযোগের সদ্ব্যবহার করে এবং কর্নেল পাওয়েল তাকে যে আঘাত করেছিল সে সবকিছু ভুলিয়ে দিয়ে জন তাকে ফের সাহায্য করার সিদ্ধান্ত নেয় এবং তারা দুজনেই একটি ছোট গুহায় চলে যায় সেখান থেকে। এবং গুহার উপরে তারা পাথরের উপর একটি চিহ্ন দেখতে পায়, যেটি দেখে অ্যাপাচি ট্রাইব যে তাদের তাড়া করছিল তারা থেমে যায় এবং তারপরে তারা সেখান থেকে পালিয়ে যায় ভয়তে। কিন্তু জন সেটি দেখে তার এটি হজম হয় না যে কেন তারা তাদেরকে দেখে পালিয়েছে। তাই সে সেই চিহ্নগুলিকে খুঁজতে গুহার ভিতরে আরও গভীরে চলে যায় এবং সে গিয়ে একটি মাকড়সার চিহ্ন খুঁজে পায়, যা সে সোনার সন্ধান করতে গিয়ে কিছু বছর আগে দেখেছিল। এখন সে পাওয়েলকে পিছনে ফেলে দেয় এবং তারপর সে সেই খোঁজবিন করার জন্য গুহার ভিতরে আরও গভীরে চলে যায়,
যেখানে গিয়ে সে একটি অদ্ভুত প্রতীক এবং সোনা প্রলেপযুক্ত একটি ঘর খুঁজে পায়। তখনই হঠাৎ করে একটি থার্ন তার পিছনে চলে আসে এবং তাকে আক্রমণ করে, কিন্তু কিছু আঘাতের পর জন তাকে গুলি করে দেয় এবং সে মারা যায়। আর সে দেখে যে লোকটির হাতে একটি উজ্জ্বল তাবিজ রয়েছে, যে কিনা সে মরে যাওয়ার আগে সে কিছু মুখ দিয়ে ফুসফুস করে শব্দ বের করতে থাকে এবং সে মরে যায়। এবং পরে জন সেই তাবিজকে ধরে সেই একই রকম কথাগুলো বলে, যার কারণে সে সেখান থেকে একটি অদ্ভুত মরুভূমিতে পৌঁছে যায় এবং সে সেখানে চলার চেষ্টা করে, কিন্তু সে যতই সেখানে চেষ্টা করুক না কেন সে আর হাঁটতে পারে না, তার পক্ষে হাঁটা খুব কঠিন হয়ে পড়ে এবং সে এই হতাশার কারণেই সেই তাবিজটি ছুঁড়ে ফেলে দেয়। এবং জন সঠিকভাবেই তারপর থেকে হাঁটতে শুরু করে এবং সে দেখে যে সে এখন এক লাফ মেরে অনেক দূর পর্যন্ত যেতে পারছে, শুধুমাত্র এটি পরীক্ষা করার জন্য যে কি সত্যি নাকি মিথ্যা, নাকি সে কোনো স্বপ্ন দেখছে, এটি টেস্ট করার জন্য সে আবার লাফ মারে। আর তারপরে সে চলে যায় একদম পাহাড়ের চূড়ায় এবং সে সেখানে দেখতে পায় যে অনেকগুলি ডিম ফুটেছে, যার রং খুবই অদ্ভুত সবুজ কালারের। এবং এখন এদিকে সে যে তাবিজটি ছুঁড়ে ফেলে দিয়েছিল সেটি টার্গাস নামে একটি সেনার নেতা টার্গাস তাবিজটিকে খুঁজে পায় এবং অন্যান্য সৈন্যবলীরাও জনকে দেখে তার দিকে গুলি চালায়, কিন্তু জন সেখান থেকে ভয়তে একটি বিশাল লাফ মেরে সেখান থেকে পালিয়ে যায়। এবং এই দৃশ্যটি দেখার পরে সে আবার সে জনের কাছে চলে যায় এবং সে গুলিটি থামাতে বলে এবং সে যখন জনের কাছে চলে আসে সে এসে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু তারা উভয়ই তাদের একে অপরের ভাষা বুঝতে অক্ষম ছিল। সেই জন্য জনকে সে তার নাম বলতে বলে, কিন্তু জন তাকে বলে ইটস ভার্জিনিয়া, যখন না তার শহরের নাম ছিল, যা শুনে টার্কাস মনে করে যে এটি হলো তার নাম, কিন্তু এটি ছিল একটি শহরের নাম। এখন টার্কাস আবার তার সেই জাম্পিং কালাকারি কীর্তিটি দেখতে চায়, কিন্তু জন সেই টার্কাসের অস্ত্র চুরি করার চেষ্টা করে। তবে টার্কাস সেটি বুঝতে পারে এবং সাথে সাথে তাকে আক্রমণ করে এবং তাকে ধরে ফেলে। এরপরে তারা তাকে ছোট ছোট শিশুদের সঙ্গে লোড করে তাকে তাদের উপজাতিতে নিয়ে চলে যায়। এরপরে আমাদেরকে সিনটি শিফট করা হয় এবং দেখানো হয় হিলিয়াম দেশ, এবং যেখানে রাজকুমারী প্রফেসর ডেজা তার নতুন আবিষ্কার সম্পর্কে কথা বলছিল। ঠিক তখনই তার বাবা রাজা টার্ডোস, হিলিয়ামের রাজা, সেখানে চলে আসে এবং তাদের কনসালকে হঠাৎ থামিয়ে দেয়, কারণ তারা জোডাঙ্গার নতুন উজ্জ্বল অস্ত্র দেখে ভয় পেয়ে যায়। তারপর প্রফেসর ডেজা তাদেরকে বাধা দেয় এবং তাদেরকে বলে যে সেই একই রকমের স্ট্রাইকিং অস্ত্র সেও বানিয়েছে, যা কিনা ওই নীল আলোর কাছ থেকেই শক্তি নেয়, যাকে নবীন কিরণ বলা হয়। তারপর এটি বলার পরে তারা খুবই আনন্দিত হয়ে পড়ে এবং যখন তারা সেটি দেখার চেষ্টা করে যে এটি কিভাবে কাজ করে, ঠিক তখনই একজন মন্ত্রী এটিকে গোপনে স্পর্শ করে একে খারাপ করে দেয়, যেন সবাই দেখে মনে করে যে প্রফেসর ডেজা তার এক্সপেরিমেন্টে ফেল করে গিয়েছে। এখন রাজা টার্ডোস তার সমস্ত চামচাগুলোকে সেখান থেকে পাঠিয়ে দেয় এবং ডেজাকে বলে যে এই যুদ্ধ বন্ধ করার শুধু একমাত্র উপায় হলো যে ডেজাকে সাবধানকে বিয়ে করতে হবে। যেটি শুনে সে রাজকুমারী খুবই চিন্তায় পড়ে যায় এবং রাজা এটি দেখতেও পায়, কিন্তু সেটি দেখেও সে ইগনোর করে দেয় এবং তার লোকদেরকে বিয়ের আয়োজন শুরু করার নির্দেশ দেয়। এখন যে মন্ত্রীটি মেশিনটি ভেঙে দিয়েছিল সে তার আসল চেহারাটি প্রকাশ করে। তখন আমরা বুঝতে পারি যে এটি হলো একটি থান্স, যে তার ছদ্মবেশী ক্ষমতা দিয়ে সে তার রূপকে পাল্টাচ্ছিল এবং গুপ্তচরই করছিল এই হিলিয়াম দেশে। এবং এখন এদিকে জন বিশেষভাবে সেই টার্কাসদের দেখছিল যখন তারা তাদের বাচ্চাদের জন্য মারামারি শুরু করছিল। এদিকে হাজাস নামের একজন এলিয়েন সেই জনকে হত্যা করার চেষ্টা করছিল, কিন্তু টার্কাস তাকে সাথে সাথে বাধা দেয় এবং তাকে দূরে ঠেলে ফেলে দেয়, কারণ তার কাছে সমর্থন করার মতো এখন কেউ ছিল না। তারপরে টার্কাস জনকে লাফ দিতে বলে, কিন্তু জন আবার মানা করে দেয়, তাই তাকে রেগে গিয়ে ফেলে দেওয়া হয় বাচ্চাদের সাথে একটি গুহার ভেতরে। এবং তারপর সেখানে সোলা নামে আরেকটি এলিয়েন চলে আসে, যে কিনা একটি মেয়ে হয়। তারপর তার সঙ্গে দেখা করে এবং তাকে একটি ওষুধ দেয়, যার ফলে জন আবার অজ্ঞান হয়ে যায় এবং অজ্ঞান হওয়ার পূর্বে সে কি বলছিল সে এখন বুঝতে পারছিল। এবং তারপর যখন অজ্ঞান হওয়ার পরে যখন তার হোশ ফিরে আসে তখন রাত হয়ে যায় এবং সে যখন ওঠে আর কুকুরের মতো তার সামনে গুলা নামের একটি প্রাণীকে দেখতে পায়, তাকে দেখে সে ভয় পেয়ে যায়, কিন্তু শীঘ্রই তারা বন্ধু হয়ে যায়। তারপর জন সেখান থেকে তার শক্তি ব্যবহার করে শিকলকে ভেঙে দেয় এবং সেখান থেকে মুক্ত হয়ে যায়, কিন্তু এই উলা নামের প্রাণীটি তাকে পিছু করে এবং জন যতই তার কাছ থেকে পালাতে চায় ততই সে দেখে যে কয়েক সেকেন্ডের ভিতরেই সেই উলাটি তার কাছে অবিলম্বে পৌঁছে যাচ্ছে। এরপর জন তার তাবিজটি খুঁজতে মরিয়া হয়ে ওঠে, কিন্তু জন হঠাৎ করে একটি জায়গা থেকে কিছু আওয়াজ শুনতে পায়
এবং সেই আবাসটিকে পিছন করে তখন সে একটি পার্টিতে গিয়ে পৌঁছায়, কিন্তু তারপরে সেখানে উলা পৌঁছে যায়। তবে টার্কাসদের লোকেরা তাকে মারধর শুরু করতে থাকে। তাই জন তাদেরকে থামাতে, তাকে বাঁচাতে মাঠে ঝাঁপ দেয় এবং ভুলবশত একজন টার্কাসকে সে মেরে ফেলে। কিন্তু এখন জনের এই কালাকারিটি সবাই দেখতে পায় যে জন খুবই জোরে লাফ মারতে পারে। ঠিক তখনই সবাই তাকে সেখান থেকে নিচে ফেলে দেয় এবং যখন তারা বুঝতে পারে যে জন তাদের ভাষা বুঝতে পেরেছে, তখন সবাই মনে করে যে এটি কারণ নয় বরঞ্চ সেই সোলার কাজ। তার পরের দিন সকাল হয় এবং যেখানে আমাদেরকে জনকে দেখানো হয়, যাকে একটি পাথরের সঙ্গে বাঁধা রাখা হয়, যে কিভাবে সোলাকে তার ভুলের জন্য আবার দায়ী করা হচ্ছে। এবং এরপর টার্কাস ঘোষণা করে যে পরের বার যদি সোলা আবার সেই ভুল কাজ করে তাহলে তাকে এবারে জানে মেরে ফেলা হবে, কারণ তার শরীরে আর কোনো চিহ্ন বাকি নেই মারধর করার। ঠিক তখনই হঠাৎ করে টার্কাস আকাশে একটি যুদ্ধ জাহাজ দেখতে পায় এবং তারপর তারা সবাই সেখান থেকে পালাতে শুরু করে যাতে তারা নিরাপদে যুদ্ধ দেখতে পারে। যেখানে যুদ্ধ হচ্ছিল সেটি হলো হিলিয়ামের দেশের সঙ্গে। হিলিয়ামের সমস্ত সৈন্যবাহিনীরা চেষ্টা ছিল যেন তারা পরের জাহাজে কবজা করে তাদের শত্রুকে ধ্বংস করতে চায়, কিন্তু ডেজা একজন সাহসী সৈনিকের মতো লড়াই করতে থাকে এবং সে সেই যুদ্ধেই পরিচালনা শুরু করতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত একটি স্ট্রাইকিং এর কারণে তার জাহাজটি ধাক্কা খায় এবং সে সেখান থেকে পড়ে যায় এবং নিচেই ঝুলে পড়ে। এবং ঠিক তখনই জনও এইসব দৃশ্য দেখতে পায় এবং সে তাকে একজন মানুষ ভেবে তাকে বাঁচানোর জন্য একটি লম্বা লাফ মারে এবং সে সেখান থেকে তাকে ধরে জাহাজ থেকে আবার নিচে নেমে আসে এবং সে ডেজাকে তাকে যুদ্ধ করতে বলে। কিন্তু ডেজা তাকে বলে যে সেও একজন যোদ্ধা এবং তারা দুজনেই বাহিনীর সৈন্যদের বিরুদ্ধে একত্রে যুদ্ধ করতে শুরু করে। তারপর জন একটি জাহাজে ঝাঁপিয়ে পড়ে এবং কামানের গুলিগুলি দিয়ে জাহাজের সমস্ত হাল ছাক্কা উড়িয়ে দেয়, যেটি দেখে সাবধান রেগে যায় এবং সে জনের সঙ্গে একটি ভয়ানক যুদ্ধ শুরু করে, যেখানে সাবধান দ্রুত জয়লাভ করে। এবং যখন সে জনকে মেরে দিতে যাচ্ছিল তখন টার্কাসের লোকেরা জাহাজের উপর গুলি চালাতে শুরু করে দেয় এবং জন সেখান থেকে লাফ মারে এবং সেখান থেকে পালিয়ে যায়, যার ফলে শেষ কয়েকটি জাহাজ বেঁচে থাকে। এরপরে টার্কাস জনকে তার শক্তিশালী বাহুবলী বলে মনে করে। এখন জন তাদের ডানাতের মানুষ হয়ে যায়, কিন্তু জন এটি পছন্দ করে না। তাই এখন এটা শুনে সে হাজ্জাজ রেগে যায়, কারণ এখন জন যুদ্ধ করতে চায় না এবং সে এই অফারকে প্রত্যাখ্যান করে দেয়। কিন্তু টার্কাসের রাজা জনকে হুমকি দেয় যদি সে তাদের কথা না মানে তাহলে সে ডেজাকে কেটে ফেলবে, যা শুনে জন এই সম্মানটি গ্রহণ করতে বাধ্য হয়ে যায়। তারপর ডেজা জনের সাহসিকতার গল্প আরো শুনতে চায়। সে চাচ্ছিল যেন সে তার লোকেদেরকে উঁচু উঁচু লাফ মারা শেখাতে, কিন্তু সে তাকে মনে করিয়ে দেয় যে সে জন তার জন্য এখানে আসেনি, সে জন এখানে ভাড়ায় আসেনি। তারপর জন আর ডেজা একে অপরের মুখোমুখি হয় যখন ডেজা বলে যে এই গ্রহে কোনো ঋতু নেই এবং অবশেষে জন বুঝতে পারে যে এটি মঙ্গল গ্রহ। তখন জন তাকে বলে যে সে এখানে এসেছে একটি তাবিজের মাধ্যমে। ডেজা এই কথাটি শুনে মনে করে যে সে মিথ্যা কথা বলছে। এখন উত্তর খুঁজতে ডেজাকে জনকে দেবীর মন্দিরে নিয়ে যেতে হয়, কিন্তু সেখানে যখন সে যায় সেই সোলা তাকে ওয়ার্নিং দেয় যেন সে আর ভিতরে না যায়, কিন্তু সে সেটিকে উপেক্ষা করে দেয় এবং মন্দিরের ভিতরে গভীরে চলে যায়। এবং তারপর ডেজা কিছু চিহ্নকে মন্ডে দেখে। সে জনকে একটি গেটে নিয়ে যাওয়ার কথা বলে যাতে সে পৃথিবীতে ফিরে যেতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত টার্কাস এবং তার লোকেরা তাদের ঘিরে রাখে এবং তিনজনই নিয়ম ভঙ্গ করার জন্য গ্রেফতার করা হয়। এখন সোলাকে বিপদে ফেলার জন্য টার্কাস বিশাল রাগান্বিত হয়ে যায় এবং এখন এই সময় সোলা মারা যাবে এবং জন অবশেষে বুঝতে পারে যে এই সোলা আর কেউ নয় বরঞ্চ এই টার্কাসের মেয়ে ছিল। এখন সে থার্ড নাটক করে যে তিনজনকে হত্যা করতে হবে, এই বলে সবাইকে হুকুম দেয় সে যেন তাদেরকে তার নিজের ক্যাম্পে নিয়ে যেতে বলে। কিন্তু সে যখন তারা সেই ক্যাম্পে পৌঁছায় তখন সে জনকে তাবিজটি ফিরিয়ে দেয় এবং সেখান থেকে তাকে পালিয়ে যেতে বলে। এদিকে সে হাজ্জাজ নামের সেই গুন্ডাটি আবার সেখানে সন্দেহ করে, তাই সে সেখানে দেখতে যায় তাঁবুর ভিতরে, কিন্তু যতক্ষণ সে যায় ততক্ষণই সেই তিনজনের সেখান থেকে পালিয়ে গিয়েছিল অলরেডি। তাই টার্কাস বিশ্বাসঘাতকতার অভিযোগে অভিযুক্ত হয়ে যায় এবং এদিকে তিনজনই উলা এবং জনকে নিয়ে মঙ্গল গ্রহের দিকে রওনা হয়ে যায়। তারপর যখন তারা সেখানে মঙ্গল গ্রহের দিকে যাচ্ছিল তখন সেখানে জন একটি ভয়ঙ্কর বালির ঝড়ের মুখোমুখি হয়ে যায় এবং জাহাজ থেকে লুকিয়ে এগিয়ে যায়। কিন্তু কিছুদিন পর সোলা অনুভব করে যে ডেজা তাদেরকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। এই বিষয়ে জন তার মুখোমুখি হলে ডেজা প্রকাশ করে দেয় যে সে তাদেরকে ইলিয়াম দেশে নিয়ে যাচ্ছে যাতে তারা তার লোকেদেরকে সাহায্য করতে পারে, যা শুনে জন খুবই রেগে যায় আর সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু ডেজা তার হাঁটুতে বসে তার কাছে ভিক্ষে করতে থাকে এবং তাকে বলে যে সে একজন রাজকন্যা যে কিনা একজন শত্রুকে বিয়ে করতে চায় না। সে এটাও বলে যে এখানে কোনো গেট নেই, সে তাদেরকে মিথ্যা কথা বলেছিল। এখন জন এইসব বিষয় শুনে তার উপরে একটু দয়া হয় এবং সে সেই কথায় রাজি হয়ে যায়।
কিন্তু ডেজা এখনো তার কথায় বিশ্বাস করতে পারে না যে সে জন একটি গুহা থেকে পৃথিবী থেকে এখানে চলে এসেছে। এদিকে শ্যাং ডেজার লোকেশন খুঁজে পায় আর সে তার পিছু করতে থাকে। এদিকে কিছুক্ষণ পর তারা তিনজনই একটি পবিত্র নদীর কাছে পৌঁছায়, যেখানে পাপী মানুষের স্বর্গে যাওয়ার জন্য তাদেরকে এখানেই শেষ হতে হবে। এখন সোলা সেই একই নদী দিয়ে আত্মহত্যা করতে চাচ্ছিল, কিন্তু জন তাকে থামিয়ে দেয় এবং তাকে বলে যে তার বাবাকে সম্মান জানাতে তাকে তার কর্তব্য পালন করতে হবে, যে তোমার বাবা এখন বিপদে আছে এবং তাকে সাহায্য করতে হবে। এবং এই বলে তাদের তিনজনকে সেখান থেকে নদীতে নামতে হয়। এবং অবশেষে ডেজা এমন একটি অদ্ভুত কাঠামো দেখতে পায় যা ডেজা এর আগে কখনো দেখেনি। জন এটিকে তুলে নেয় এবং তার তাবিজটি জ্বলতে শুরু করে এবং এরপরে পুরো কাঠামোটি পুরো চালু হয়ে যায়, যার কারণে প্রফেসর ডেজা বলে যে এটি একটি মেশিন। তারপর নিচের থেকে একটি গর্ত খুলে যায় এবং তারা উভয়ই এর ভিতরে জাম্পিং মারে, যেখানে ডেজা সৌরজগতের চিত্রটি সক্রিয় করতে সক্ষম হয়। এবং এখন যখন সে গবেষণা শুরু করছিল তখন সে নীল আলোর একটি নবম রশ্মি দেখতে পায় এবং এর আকৃতিটি জন গুহায় যে মাকড়সাটি দেখেছিল তার সাথে মিল খেয়ে যাচ্ছিল। এটি দেখায় যে এই জনের দেহটি পৃথিবীর জনের একটি ছায়া মাত্র, যা দেখে রাজকুমারী বুঝতে পারে যে সাবধান খানের সাহায্য করছে এবং সে বিশ্বাস করে যে জন পৃথিবীর বাসিন্দা। এবং রাজকুমারী বুঝতে পারে যে জনকে আরও এক্সপেরিমেন্টের জন্য তাকে নিজের দেশে হিলিয়ামে নিয়ে যেতেই হবে, কিন্তু জন মনে করে যে সে আবার মিথ্যা কথা বলছে। তাই ডেজা তাকে আশ্বস্ত করার জন্য তাকে একটি কেস খায়, যার ফলে জন তার মৃত স্ত্রীকে স্মরণ করে। এই সময় থাগসের সেনা সাংয়ের সাথে তাদের ঘিরে ফেলে এবং জন ডেজাকে ধরে আবার সেই নৌকায় ঝাঁপ দেয়। তারপরে জন একটি স্বপ্নপাড়া দেখে, যে সে দেখে যে তার বাড়ি ফিরে আসার সময় তার বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে এবং তার পুরো ফুল পরিবার উপরওয়ালার কাছে চলে গিয়েছে। এখন সে কাউকে আর হারাতে চায় না, এই জন্য সে ডেজাকে সেখান থেকে পালাতে বলে, কিন্তু সে নিজেই ওলার সাথে তাদের সঙ্গে যুদ্ধ করতে নেমে যায় এবং এখন একটি বড়সড় যুদ্ধ শুরু হয়ে যায়। আর জন তার পরিবারের কথা মনে করে যে সবাইকে নিস্তানাবুদ করে দেয়। এই সময় হিলিয়াম দেশের একটি জাহাজ সেখানে চলে আসে আর পুরো খেলই খতম করে দেয়। এখন এখানে টার্ডোস তার মেয়ের সঙ্গে আবার দেখা করে আর বলে এখন সাবধান, তাদের সাথে শুধু শান্তিতে থাকবে এবং তাকে শুধু তার লাল পরি দরকার। এটি প্রমাণ করার জন্য সে ডেজাকে তার তলোয়ার দিয়ে দেয় এবং বলে যে সে যদি চায় তাহলে তার গর্দান উড়িয়ে দিতে পারে। কিন্তু ডেজা তার লোকেদের জন্য বিয়ে করতে রাজি হয়ে যায় এবং জন সমেত জাহাজটি সেখান থেকে উড়ে যায়। এবং যখন সে সেখানে জাগে সে দেখে যে সে একটি বিলাসবহুল সুন্দর ঘরের ভেতরে শুয়ে আছে। কিছুক্ষণ পর সেখানে ডেজার পাঠানো একটি সেনা চলে আসে এবং জনকে বন্দী হওয়ার নাটক করতে বলে। সুতরাং জন তাদের কথা শোনে এবং সে বন্দী হওয়ার নাটক করে এবং সে যখন যাচ্ছিল সেখানে একটি গার্ডকে ধোলাই করে এবং সে গার্ড জনকে একটি অন্যরকম দেখতে টাওয়ারে লাফ মারতে বলে আর তার কথা মোতাবেক সে লাফও মারে এবং সে সোজা গিয়ে চলে যায় ডেজার ঘরের ভিতরে, যেখানে ডেজা তাকে তার লোকেদের জন্য লড়তে বলে। কিন্তু জন এখনও সেই কথায় রাজি হয় না। এই জন্য ডেজা তাকে তার তাবিজ দিয়ে তাকে কিছু মন্ত্র শেখায় এবং কিছুক্ষণ পরে সেখানে হঠাৎ করে সাথে সাথে সেখানে সৈন্যবাহিনী চলে আসে। আর ডেজা ভয়তে যখন পিছনে তাকায় সে দেখে যে জন আর সেখানে নেই আর সে মনে করে যে জন হয়তো এখন পৃথিবীতে ফিরে চলে গেছে, অথচ সে জন ছাদে লুকিয়ে পড়ে। তারপরে যখন জন সেখান থেকে পালাতে যায় তখনই সেখানে শ্যাং চলে আসে এবং শ্যাং জনকে নিজের সাথে নিয়ে যায় এবং তার থেকে পৃথিবী সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে চেষ্টা করছিল। এখন এখানে জানা যায় যে বিয়ের পর ডেজা মরে যাবে আর শ্যাং জনকে বলে যে সে থার্ন অনেক বছর ধরে বেঁচে থাকে এবং তারা শুধু এই মঙ্গল গ্রহেই নয় বরঞ্চ পুরো পৃথিবীতেও আছে, তারা সবাই হিস্টোরিকে কন্ট্রোল করছে। এই বলে শ্যাং জনকে পৃথিবীতে ট্রান্সফার করার চেষ্টাই করছিল। ঠিক তখনই সেখানে উড়া চলে আসে এবং তার পায়ে একটি জড়সড় করে কামড় মারে আর জন তার কাছে থেকে আজাদ হয়ে যায়। এরপর জন একটি ছোট্ট জাহাজ দেখতে পায় এবং সেখান থেকে সেটা নিয়ে চালাতে শুরু করে খুবই আনাড়িদের মতো। এর মধ্যে একটি গার্ড তার পিছু করে আর সোলা গার্ডকে একটি গুলি করে দেয়। কিছুক্ষণ পর জন সেখানে চালাতে না পেরে সেই জাহাজটি অ্যাক্সিডেন্ট করে এবং এই সময় জন তো একলা সে ডেজাকে তো বাঁচাতে পারবে না, তাই সে থাগসের কাছে চলে যায় সাহায্য আনতে। কিন্তু যখন সে সেখানে পৌঁছায় তাদের গ্রেফতার করা হয়, কারণ হাজ্জাস এখন রাজা হয়ে যায়। তারপর যখন তাদের একটি কামরায় বন্ধ করে দেওয়া হয় তখন তারা দেখে যে থাগস সেখানে বন্দী হয়ে আছে। সে জনকে দেখে খুবই রেগে যায় এবং তাকে মারতে চেষ্টা করে, কিন্তু তার গায়ে কোনো বল ছিল না, কারণ সে কিছুদিন আগেই একটি যুদ্ধে খারাপভাবে পরাজিত হয়ে গিয়েছিল। এরপরে প্রজাদের
মনোরঞ্জন করার জন্য হাজ্জাজ জন এবং থাগসকে একটি বিশালাকার ভাল্লুকের সঙ্গে লড়তে বাধ্য করে। যেখানে সোলা এই দৃশ্যটি দেখতে পাচ্ছিল না, তাই সে সেখানে জোরে লাফ মারে, কিন্তু জন লাফাতে পারছিল না কারণ তাকে শিকল দিয়ে বাঁধা ছিল। কিন্তু সে ওই শিকলকে কিছুক্ষণের মধ্যেই ভেঙে দেয় আর একটি পাথর তুলে জানোয়ারটাকে মেরে ফেলে এবং তারপর সে আরেকটি ভাল্লুককে একটি চাকু দিয়ে সেখানে কেটে দেয়। এরপরে জন হাজ্জাজকে চ্যালেঞ্জ করে, কিন্তু হাজ্জাজ তার শক্তি দেখে সেখানে লড়তে তো মানা করতে চায়, কিন্তু নিয়ম অনুযায়ী সে মানা করতে পারে না। তাই সে হাজ্জাজ নিজের সম্মানকে রক্ষা করতে সেই মাঠে লাফ মারে আর জন ডাইরেক্ট তার মাথায় কোপ মারে এবং তার মাথা আলাদা করে দেয়, যা দেখে প্রজারা খুবই জয় জয়কার করতে থাকে। তারপর জন তাদেরকে একটি ভাষণ দেয় এবং তাদেরকে নিজের সঙ্গে যুদ্ধ করতে নিয়ে যায়। তারপর যখন তারা সেই জোডাঙ্গায় পৌঁছে যায়, সেখানে পুরো শহর খালি থাকে, কারণ বিয়ে তো হচ্ছিল হিনিয়ান দেশে। এই জন্য থাগ জনকে একটি জোরে দামাচার চর মারে এবং বলে যে তারা এখন সেখানে সময় মতো পৌঁছাতে পারবে না শুধু তোমার ভুলের জন্য। সেই জন্য জন সেখানে খুবই নিরাশ হয়ে যায় এবং একটা ছোট্ট জাহাজে একলাই বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরে যখন দেজা সাবধানের ওয়াইফ হয়েই যাচ্ছিল, ঠিক তখনই জন জানলা ভেঙে দিয়ে সুপার হিরোর মতো এন্ট্রি মারে এবং বিয়েকে থামিয়ে দেয় এবং সাবধান তার সেনাকে ডাকে আর দেজাকে নিজের সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাস্তায় এবং মন্দিরের ভিতরে একটি ভয়ানক যুদ্ধ শুরু হয়ে যায়। এদিকে দেজা সাবধানকে মারার চেষ্টা করে, কিন্তু সে আর মারতে পারে না কারণ সে পড়ে যায়, কিন্তু জন তাকে বাঁচিয়ে নেয় এবং তারপর দুজনে একসাথে যুদ্ধে সামিল হয়ে যায় আর জন সাবধানের বিরুদ্ধে হাত লাগায়। কিন্তু তখনই মনে হয় যেন সাবধান সবাইকে মেরে পরাস্ত করে দেবে, কিন্তু হঠাৎ করে এক জাহাজ মন্দিরের ভিতরে দুর্ঘটনাক্রমে ধাওয়া বলে দেয়। আসলে এটি ছিল থাগসের জাহাজ। এখন থাগস আর হিলিয়ামাইটসরা একসঙ্গে কাজ করে আর জোডাঙ্গাদের উপরে কবজা করে ফেলে। এরপরে জন সাবধানের উপরে ঝাঁপিয়ে পড়ে আর তার থেকে কিছু তথ্য চায়, কিন্তু নীল সেই আলোটি সবার ভিতরে প্রবেশ করে আর কিছু বলার আগেই সে মরে যায় এবং সেটি জনের উপরে খুবই জোরসোর প্রভাব ফেলতে শুরু করে। এখন বোঝা যায় যে অতীতে সাং থার্কের রূপে লাইটকে কন্ট্রোল করছিল, কিন্তু দেজা তলোয়ার থেকে তার মনোযোগ সরিয়ে দেয়। তারপর জন যখন কাছে আসে তখন আসল দেজা শ্যাংকে দূরে ফেলে দেয়। তারপর থাগ তাবিজ পায়। জন তার কাছে যায় এবং তার কাছ থেকে সেই তাবিজটি চায়, কিন্তু তখনই সেখান থেকে আসল জন দেখা দেয়। তারপরে তারা বুঝতে পারে যে এই থাগস এটি হলো একটি রূপপাল্টন সেই শ্যাং, যা কিনা তার উপরে তারা হামলা করে দেয় এবং তারপর সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরে যখন যুদ্ধটি শেষ হয়ে যায় তখন সবাই নিজের নতুন স্বাধীনতার দিন আনন্দ উপভোগ করতে থাকে। এখানে আমাদের জন মনে মনে দেজাকে পছন্দ করে ফেলে, তাই সে বিয়ের সুযোগ দেখে তার পুরনো আংটিটি সেখান থেকে খুলে ফেলে দেয় আর দেজাকে নিজের সঙ্গে বিয়ে করার জন্য প্রপোজ করে এবং দেজা এটি অ্যাকসেপ্ট করে নেয় এবং দুজনের ওখানেই বিয়ে হয়ে যায়। তারপরে যখন বাসর রাতের সময় আসে তখন জন হাওয়া খাওয়ার জন্য ব্যালকনিতে চলে আসে আর তার তাবিজটি সেখান থেকে ছুঁড়ে ফেলে দেয় আর সে ভাবতে থাকে যে সে এখন এই লাল গ্রহের একটি বাসিন্দা হয়ে গেছে এবং সে নিজেকে খুবই বড়সড় একটি ডাইনোসর ভাবতে থাকে এবং সে ভাবে যে তার লাল পরীর সঙ্গে সে এখন সারা জীবন এই লাল গ্রহেই কাটাবে। কিন্তু তখনই একটি গার্ড সেখানে চলে আসে আর তাকে ছুঁয়ে আবার পৃথিবীতে ট্রান্সফার করে দেয়। আসলে বন্ধুরা এটি সেই শ্যাংই ছিল। তারপর জন যখন তার চোখ খোলে সে আবার সেই গুহার ভেতরে পৌঁছে যায় এবং সে সেখানে গিয়ে দেখে যে অনেক বছর কেটে গেছে এবং সে ছটফট করতে থাকে রাগের মাথায় এবং সে দেখে যে কর্নেল পাওয়েল সেখানে মরে ভূত হয়ে গিয়েছে। জন সেই মাকড়সার উপরে আবার সেই মন্ত্রটি পাঠ করতে থাকে, কিন্তু সেটি আর কাজ করে না। এখন আমাদের বর্তমান যুগে সে আবার ফিরিয়ে আনা হয় যেখানে নেট গল্প ফুল পড়ে ফেলে। এদিকে জন অনেক কষ্টের পর দিন রাত এক করে দেওয়ার পরে একটি তাবিজ সে ফাইনালি খুঁজে পায়, কিন্তু সে জানতো যে থার্ন এখনো রূপ পাল্টে তাকে পিছু করছে, তাই সে তাদের থেকে বাঁচার জন্য একটি প্ল্যান বানায় এবং তার শরীরটি খারাপ করার নাটক করে এবং সে একটি অদ্ভুত ধরনের একটি এমন বিষ খায় যা তার শরীরকে এমন বানিয়ে দেয় যেন লোকে তাকে দেখে মনে করে যে সে মারা গেছে, কিন্তু সে অর্ধেক মৃত থাকে এবং অর্ধেক জীবিত থাকে। বাইরে থেকে তার জীবনটি ছিল মৃত এবং ভিতর থেকে সে জীবিত ছিল, তাই সেই লোকেরা তাকে কবর দিতে কবরে নিয়ে চলে যায়। কিন্তু এখন সত্যি কথা তো সে নেডই জানতো, তাই তার জন্য সেই জন একটি কোড রেখে দেয় সে টেলিগ্রামের মাধ্যমে। ঠিক তখনই সেই নেট দৌড়াতে দৌড়াতে তার চাচার কবরে চলে যায় এবং কবর যখন সে গিয়ে খোঁড়ে কবরের ভিতরে কাউকে পায় না, কিন্তু হঠাৎ করে তার পিছনে একটি থার্ন চলে আসে। জন লুকিয়ে তাকে গুলি করে দেয় এবং তারপর সে জন বেরিয়ে আসে এবং সে বেরিয়ে এসে নেটকে বোঝায় সে শুধুমাত্র নেটকে একটি চারা হিসেবে ব্যবহার করেছে করে সে থার্নকে ধরতে পারে। তারপরে সে থার্নের কাছ থেকে একটি তাবিজ নেয় এবং নেটকে তার দেহটি রক্ষা করতে বলে যায় এবং তার ধনসম্পদ সবকিছু তার নামে করে চলে যায়। সুতরাং এখন সেই নেট তার দেহকে ভালো করে প্যাক করে দেয় এবং তাকে একটি বেসমেন্টে রেখে দেয় এবং এখন ফাইনালি জন সে নিজের লাল পরীর কাছে চলে যায় এবং ফাইনালি সে যে অর্ধেক কাজটি করতে পারেনি বাসর
রাতে সেই কাজটি করতে সে চলে যায়। ফাইনালি ছটফট করছে, অবশ্যই তার মনটি বুঝতেই পাচ্ছেন কিরকম হচ্ছে। সো দোস্ত, যদি ফিল্মের এক্সপ্লেনটি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে অবশ্যই জানেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং শেয়ার করে দেবেন। দেখা হবে পরের একটি এমনই রোমাঞ্চকর ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।